গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 27শে এপ্রিল, রবিবার। সকালবেলা দেখতেই পেলে নতুন চায়ের বাটিতে চা করলাম। নতুন নতুন জিনিস ব্যবহার করতে কি ভালো লাগে না? সকালবেলা যখন চায়ের বাটিতে চাটা বসাচ্ছি কি যে একটা আলাদা শান্তি লাগছে কি বলবো। আর ওই আলু পেঁয়াজ রাখার র্যাকটা বারবার দেখছি আর আমার যে কী খুশি লাগছে। যাই হোক, আর এদিকে সকালবেলা চা টা খেয়ে এখানে চলে এসেছি কিছু ঘরদোর গোছাতে। আর কিছু অল্প কিছু জামাকাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর আগের দিন তো বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে। এবার ঝড় বৃষ্টি হওয়া মানেই আমার ঘর বাড়ি পুরো ওলট পালট। আমার না, সবারই হয়, পুরো সারা বাড়ি বালি কিচকিচ করছে। মানে আমার যদি সম্ভব হতো আমি পারলে রাত্রেবেলায় ঘর পর ঝাড় দিই, কিন্তু সবার কাছে বকা খাবো, এই জন্য আর করিনি। কিন্তু সকালবেলা উঠেই আমি আগে ফার্নিচারগুলো ঝাড়পোছ করব, কারণ এমনিতে তো পরিষ্কার করতেই হয়, তার মধ্যে আগের দিন ঝড় হয়েছে, পুরো ধুলোবালি। আর আমাকে না কেউ জানলা দিতে দেয়নি জানো। তাতা নীন্দ্র দুজনেই বলে দূর জানলা দরজা দিয়ে দেবে, তাই তো প্রকৃতির দৃশ্যটা দেখতেই পাবো না। তার জন্য দিতে পারিনি জানলা দরজা। আর যত রকম প্রথমে ধুলো আছে সব ঘরে ঢুকেছে। তারপরে তো বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আর ঘরদোর তো পূজা আসবে, এখন ঝাড়পোছ হবেই। তো আমি আর তার আগে ফার্নিচারগুলো এখন ঝাড়পোছ করে নেব। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছো যে দিদি লবণের কৌটো ফাঁকা করতে নেই। তো লবণের কৌটো ফাঁকা করিনি, ফাঁকা তো করতেই হবে, যখন কৌটো পরিষ্কার করতে হবে তখন তো ফাঁকা করতেই হবে। ঘরে লবণের প্যাকেটে লবণ ছিল, কিন্তু কৌটোটা ইচ্ছে করেই ফাঁকা করেছি ধোয়ার জন্য। তো এবার কি লবণের কৌটো কোনো দিনই ধোবো না? তো এই সলিউশনটা আমাকে একটু উত্তরটা দিও। ফাঁকা করতে নেই মানে আমি যতদূর জানি ঘরে সবসময়ের জন্য লবণ মজুদ থাকতে হয়, তাই বলে কৌটো যদি পরিষ্কার করতে হয় তখন তো ফাঁকা করেই পরিষ্কার করতে হয়, আমার যা মনে হয়। তো এটা আমাকে বলো যে কৌটো পরিষ্কার করার সময় কি করব। আরেকজন প্রশ্ন করেছো দিদি আমার এই মেন গেটের সামনে সাদা এটা কি? এই সোফার পাশে চেয়ারের পাশে যে সাদার একটা, এটা কি? এটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টারের যখন আমাদের ফ্ল্যাট হয় প্রথমে ইনভার্টারের লাইনটা প্রথম থেকেই ওইখানেই করা। তো ইনভার্টারের লাইন যখন ওখানে করা, তো স্বাভাবিকভাবে ইনভার্টারটা ওখানেই রাখা আছে। তো ওটাই হচ্ছে সাদা র্যাক, সাদা ওরকম ঢাকনা দিয়ে ইনভার্টারটা রাখা আছে ওইখানে। আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছে দিদি তুমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করো, তা সত্ত্বেও তোমাকে উল্টো কেন দেখায় না? তো আমিও আগে জানতাম না, যখন প্রথম ভিডিও করা শিখেছি তখন আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে ভিডিও উল্টো হয়ে যেত। বাঁ হাতটা ডান হাত দেখায়, বাঁ দিকটা সবসময় ডান দিক দেখায় আর কি। তো সেটার না একটা সেটিংস আছে, তো সেই সেটিংসটা আমি এখন মুখে মুখে ওরমভাবে বলতে পারবো না, কারণ আমার নিজেরও মনে নেই। এটা একটু ঘাটাঘাটি করেই আমি জেনেছি আর কি। তো যদি সম্ভব হয় তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো সেটিংসটা, প্রচুর ভিডিও পেয়ে যাবে সেটিংসটা। ক্যামেরার সেটিংসে গিয়ে ওখানে একটা জিনিস আছে, ওটাকে অফ কিংবা অন করে দিতে হয়, যতদূর সম্ভব অফ করে দিতে হয়। ওই সেটিংসটা অফ করে দিলেই তাহলে ওটা সোজাই দেখাবে। ফ্রন্ট ক্যামেরা করো আর যাই ক্যামেরা করো, তোমাকে সোজাই দেখাবে। তো এই হলো কিছু প্রশ্নের উত্তর। আরেকজন আমাকে কমেন্ট করেছো যে তুমি আসলে খুব খুব অলস, তাই জন্যই তুমি সকালে কিছু রান্না করতে চাও না, এটা সেটা দিয়ে চালিয়ে দাও। কিন্তু আসল নিয়ম হচ্ছে, অনেক ডায়েটিশিয়ানরাও বলে যে সকালবেলায় ভারী খাবার খেতে হয়, ঠিকঠাক মতো ফ্রেশ খাবার, ভারী খাবার খেতে হয়। হ্যাঁ জানি এটা খেতে হয়, কথাতেই আছে, এমনিতেও কথাতে আছে যে সকালবেলা রাজার মতো খেতে হয়, দুপুরবেলা প্রজার মতো, আর রাতে ভিখারির মতো। রাত্রে কোনো রকম খেয়ে চালাতে হয়, দুপুরবেলা প্রজার মতো আর সকালবেলা রাজার মতো, ভারী খাবার খেতে হয়। কারণ দিনের বেলায় আমাদের ডাইজেশন ব্যাপারটা ভালো হয়, এজন্য ভালো খেতে হয় সকালবেলা ফার্স্ট মিলটা। তো সবই জানি, কিন্তু সবসময় সম্ভব হয় না। আমি কুড়ে অলস, হ্যাঁ এটা ঠিকই বলেছো, সত্যিই আমি একটু কুড়ে অলস সকালে রান্নার প্রতি, বিশেষ করে। তাও কেন জানো তো, যদি ইন্দ্র থাকতো যে হ্যাঁ ও খাবে, তাহলে আমি কুড়ে অলসমি করেও আমার কোনো কাজ হতো না, আমাকে রান্না করতেই হতো। আসলে ও থাকে না, তো ও তো বাইরে খায় সকালের খাবারটা, আমার আর তাতানের জন্যই করতে হয়। তো আর সকালবেলা আমার প্রচুর কাজ থাকে। আর সবথেকে বড় কথা কি, আমি শুধু ওই রান্না খাওয়ার মধ্যেই আমার জীবনটা আটকে নেই, যে সকালে উঠবো, কী রান্না করবো, কী খাবো, ব্যাস এইটুকুই জীবন, এটা নয়। আমাকে চতুর্দিকেই মাথা খাটাতে হয় কাজ করার ক্ষেত্রে। আর প্রথম কথা তো আমি একজন হাউসওয়াইফ অবশ্যই, তার সাথে সাথে আমার একটা প্রফেশন আছে, সেদিকেও সামলাতে হয়। এই দেখো, তোমরা যেই সামান্য একটা কাজ করবে, মনে করো নর্মালি আমি তো দেখেছি যেই কাজটা তোমার আধা ঘন্টায় হয়ে যাবে না, আমি যেই কাজটা করব সেই একই কাজ আমার 1 ঘন্টা সময় লাগবে। কেন? তার কারণ হচ্ছে আমাকে চতুর্দিকে ক্যামেরা সেট করতে হয়। শুধু যে ক্যামেরা সেট করে দিলাম তা নয়, ক্যামেরাটা ঠিকঠাক মতো আছে তো, ঠিকঠাক মতো ভিডিও ফুটেজটা হবে তো, শ্যুটটা ঠিকঠাক মতো হবে তো, তোমরা ঠিকঠাক মতো দেখতে পাবে তো, ঠিক অ্যাঙ্গেলে ক্যামেরাটা রাখা আছে তো,
সেরকম সেট করে তারপর আমাকে একটা কাজে হাত দিতে হয়। আমি যেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি সেই কাজগুলো প্রত্যেকবার আমাকে ক্যামেরা নাড়িয়ে চাড়িয়ে করতে হয়। এখানে যে মাছটা ধুয়েছি না, এখানেও কিন্তু আমাকে 3-4 বার ক্যামেরা অফ অন করতে হয়েছে, বারবার হাত ধুয়ে ধুয়ে। তার কারণ সব মাছ ধোয়া যদি আমি পুরো ভিডিও দেখাতাম, এখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত। তো সেই তোমরা আর ভিডিও কি দেখবে, এক মাছ ধোয়ার ভিডিওই দেখবে? কাজে এই ভিডিও ক্যামেরা সেট করা, ভিডিও করা ঠিকঠাক হলো নাকি, যদি ঠিক না হয় আমাকে আবার রিটেক করতে হয়, যে না এই ফুটেজটা তো ভালো হলো না, আমাকে আবার করতে হবে। এক সময় আমি ভুল করে ক্যামেরা সেট করে ক্যামেরা অন করতেই ভুলে যাই, নিজের মতো কাজ করে যাই। পরে দেখে কি এ বাবা, এটা তো ভিডিওটা আমি করলামই না। তো কিছু কিছু ক্ষেত্রে পসিবল হয় যে হ্যাঁ আবার রিটেক করব, কিছু কিছু ক্ষেত্রে পসিবল হয় না যে আবার করব, কাজে ওটা বাদ চলে যায়। কাজেই সেসব দিকটাও সামলাতে হয়। তারপর তো এডিটিং আপলোড তো আছেই, সেটা তো পরের কথা, সে তো রাত জেগে সকালবেলা সে তো আছেই, সারাদিনে কমেন্ট পড়া এ পড়া, সেটা তো বাদ দিলাম। আমি যে ভিডিও শ্যুট করছি, যে প্রত্যেকটা কাজ করছি ক্যামেরা সেট করে, এখানেও কিন্তু আমার প্রচুর সময় যায়। ওই যে বললাম, যেই কাজ তোমাদের 1 ঘন্টা সময় লাগবে, যারা ভিডিও করে তারাই জানে, সেই কাজ আমাদের 2 ঘন্টা ডবল টাইম লেগে যায় এই ক্যামেরা সেট করার জন্য। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো তাই জন্যই সকালবেলা এমনিতেও সংসারের প্রচুর কাজ থাকে, তার মধ্যে এইসব কাজ তো থাকেই। তো তাই জন্যই ভাবি কি, যদি সকালবেলাটা একটু এদিক ওদিক করে চালানো যায় তাহলে আমার একটু সুবিধা হয়। তার মধ্যে খাবো আমি আর তাতান, ইন্দ্রও খাবে না, ও খেলে তো প্রশ্নই নেই, করতেই হতো। তো এই জন্যই এটা সেটা ভাবি যে না এটা সেটা দিয়ে চালাই, কিন্তু সবসময় সম্ভব হয় না। রান্না আমাকে করতেও হয় মাঝে মাঝে, দেখোই। আজকে কিন্তু করতে হয়নি একটাই কারণ হচ্ছে আজকে রবিবার। আর রবিবার তাতান ধরে নিয়েছে, ও প্রায় মাঝে মাঝে ম্যাগির বায়না করতো। তো আমি সিস্টেমটা করে দিয়েছি যে ঠিক আছে, মাঝে মাঝে দেবো না, প্রত্যেক রবিবার করে তুই ম্যাগি খাবি, যা, তোকে আমি কিচ্ছু বলবো না। তো রবিবার আসলেই ও ম্যাগি খাওয়ার বায়না। আমি জানতাম আজকে ও ম্যাগিই খাবে, তো আমি ভেবেছিলাম যে অন্য কিছু খাবো, কিন্তু ভাবলাম না, আমিও আজকে ম্যাগি খেয়ে নিই। আর আজকে একটু স্পেশাল করে ম্যাগি খেলাম, ম্যাগির মধ্যে আবার একটা পোচ দিয়ে খেয়েছি, ভালোই লাগলো বেশ। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই ঝুরি পেঁয়াজের র্যাকটা সাজিয়ে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে। আর আলু পেঁয়াজের র্যাকটা এই জায়গাটা রাখবো, এই যেখানে যে স্পেসটা আছে এখানে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, কিন্তু বার করতে পারবো না। এই যে এখান থেকে তুলে রাখতে হবে, তুলে বার করতে হবে। তো একটা দারুণ জায়গা পেয়ে গেছি, ভাবলাম কি দেখি হয় নাকি, না হলে তো ওখানে জায়গা আছেই। এই যে দারুণ একটা জায়গায় সেট হয়ে গেছে, একদম পারফেক্ট জায়গা পেয়ে গেছে এই জায়গাটা। ঘরে ঢুকে সচরাচর দেখাও যাবে না টেবিলটার জন্য, একদম পারফেক্ট জায়গা। এই যে নিচে আলু রেখেছি, আর ওই যে প্যাকেটগুলো ছিল সেই প্যাকেটগুলো নিচে পেতেছি, আর উপরে পেঁয়াজ আদা রসুন। ঠিক আছে, এইভাবে রাখলাম। আমি প্রয়োজনে এটাকে, যদি অসুবিধা হয়, আমি টেনে বারও করে নিতে পারবো। এ দেখো সুন্দর বেরিয়ে আসছে, আবার ঢুকিয়ে দিতে পারবো। যদিও সবসময় ঢোকানো বার করার দরকার পড়বে না, আমি এখান থেকেই হাত বাড়িয়ে আলু পেঁয়াজ নিতে পারবো। তবু যখন আলু পেঁয়াজ রাখার হবে তখন এটা বার করে রেখে আবার ঢুকিয়ে যেতে পারবো আরামসে। সুন্দর জায়গাটা সেট হয়ে গেছে, দেখো এরকম। একবার ভাবছিলাম যে এই কোনোটা হবে, তা বললাম না, এত বড়োটা এখানে ঢুকবে না, কিন্তু টেবিলটা সামান্য একটু সরিয়েছি, সরাতে হয়ে গেছে। দারুণ সেট হয়ে গেছে জায়গাটা, দেখাও যাবে না, অথচ একটা কোনায় রয়ে গেছে। এই বুদ্ধিটা যে আগে কেন আসেনি, আজকে এই 6-7 বছর ধরে এইভাবেই রেখেছি আলু পেঁয়াজ ভেতরে, কিন্তু এখন না এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। আলু পেঁয়াজ রাখা ছিল তো, এই জায়গাটা ঝট করে একটু মুছে ফেলি। আর কালকে যে লতি কিনে এনেছি, লতিটা দেখি আজকে সন্ধ্যাবেলা কাটবো। তো এটাকে এখন এখানেই রেখে দিই, এই ওপরটা দিয়ে থাক। তো যেখানটা রেখেছি তোমরা বলো কেমন লাগলো, আশা করি ভালোই বলবে, কারণ ওখানটা এমন একটা সুন্দর জায়গায় সুন্দর একটা সেট হয়ে গেছে, একদম খাপে হয়ে গেছে, প্লাস বাইরে থেকে দেখাও যাবে না চট করে, কারণ ওখানে টেবিল চেয়ার রাখা থাকে তো দেখা যাবে না। আর সুন্দর, আমি যেরকম চেয়েছিলাম একদম মনের মতো জায়গা আমি পেয়ে গেছি। আমার না প্রথম থেকেই মনে ছিল এই জায়গাটার কথা, কিন্তু আমি বলিনি, কারণ হচ্ছে আমি এই জায়গাটা আদৌ হবে কি হবে না, আর একটা কীরকম বড় কীরকম সাইজ, আদৌ এখানটা হবে কি হবে না ফিট, তাই জন্য আমিও কিছু বলিনি। আমি ভেবেছি আগে জায়গা মতো রাখি, দেখি ওইখানটা হয় নাকি তবেই রাখবো, না হলে ওই ওয়াশিং মেশিনের ওই জায়গাটা তো রইলই। তো দেখলাম না, সুন্দর ফিট হয়ে গেল, আর এখানটাই আমার সুবিধা, আমি এখানে রান্না করবো, হট করে একটা আলু লাগবে, পেঁয়াজ লাগবে, আমি এখান থেকে নিতে পারবো। আর না হলে ওই ওয়াশিং মেশিনের ওখানে রাখলে না, আমাকে ঘুরে গিয়ে টেবিলের ওই পাশটা ঘুরে গিয়ে আমাকে আলু পেঁয়াজ নিতে হতো, তো একটু অসুবিধা হতো ঠিকই। যাই হোক, এখানটা বেশ হয়ে গেছে, আমার খুব খুশি লাগছে আজকে মনটা।
তো রান্নাঘরের ওই ভেতরের ওই তাকগুলোও পরিষ্কার করলাম, আর একটু লাইজল দিয়েই পরিষ্কার করলাম। তারপরে এই করলামই যখন, তো ভাবলাম বাইরের এগুলো একটু মুছে নিয়ে ওই জায়গাটাও, ভেতরের জায়গাটাও শুকিয়ে গেছে। এবার জিনিস জায়গায় রাখবো। প্রচুর জায়গা পেয়ে গেছি আমি। আলু পেঁয়াজ রাখতাম তো মাঝে মাঝে নোংরাও হতো, পরিষ্কার করতে হতো, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু জায়গা অনেকটা খেয়ে নিত ওই আলু পেঁয়াজ রাখাতে। কড়াইগুলো আমি পেছনের দিকে রাখতাম, একটা কড়াই বার করতে গিয়ে আমার আলস্য লাগতো, সেই পেছন থেকে কড়াই বার করবো মানে কি ঝামেলা। কিন্তু এখন আমি এই কড়াইটা একদম আমার হাতের সামনে রেখেছি, যখন যেই কড়াইটা লাগবে আমি নিয়ে নিতে পারবো। প্লাস আমি অনেক জায়গাও পেয়ে গেছি, আরও যখন আমার প্রয়োজন পড়বে আমি আরও অনেক কিছু রাখতে পারবো। তো বেশ ভালো লাগলো আজকে। বড় বড় বাসনগুলো এই পাশটা দিয়ে রেখেছি, সমস্ত ঝুড়িগুলো এই পাশে রেখেছি। আগে তো সব একসাথে রাখতাম, বার করতে যে কী অসুবিধা হতো কি বলবো। এখন বেশ ভালো হয়েছে, সমস্ত বাসন এখানটা রেখেছি, আমার জিনিস নিতে আর কোনো অসুবিধা হবে না। আর আলু পেঁয়াজটাও বাইরে থাকবে, হাওয়া বাতাসের মধ্যে আলু পেঁয়াজটাও ভালো থাকবে। যাই হোক, এইভাবে গুছিয়ে রেখেছি। আমার তো বেশ ভালো লাগলো, মানে মনের মতো জিনিস পাওয়াতে মনের মতো করে রান্নাঘরটা গোছাতে পেরেছি। এই দেখো, কড়াইগুলো এই পাশে রেখেছি, বড় বাসনগুলো ওই পাশে রেখেছি, সমস্ত ঝুড়িগুলো এই পাশে রেখেছি। আর নিচে প্রচুর জায়গা রয়েছে, চালের ড্রাম রেখেছি, এখানে মুদি দোকানের জিনিসপত্র রাখা, এই পাশে আটার ড্রাম, ডালের কৌটো, এগুলো রাখা আছে। সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে, এখনও প্রয়োজন পড়লে আমি অনেক কিছু রাখতে পারবো। আর চতুর্দিকে কোনায় আমি এরকম ন্যাপথলিন দিয়ে রাখি। ন্যাপথলিন ছিল, মোছার সময় সব বার করে নিয়েছিলাম, আবার রেখে দিলাম। বোয়াল মাছ মানেই তো পটাশ ফাটা, তো বোয়াল মাছ ভাজতে গিয়ে একটু ভয়ে ভয়েই ভাজি, একদম ঢাকনা ঢাল তরোয়াল রেডি করে মাছ তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে ঢেকে দিয়ে, আর যা ফাটফাট করে ফাটে না। তবু সর্ষের তেল মাখিয়ে রাখি, একটু কম ফাটে। তেল একদিন মাখাতে ভুলে গেছিলাম, ওরে বাবা, মনে যেন ফেটে ঢাকনা উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম। যাই হোক, মাছের ঝোল হয়ে গেল। আর এখানে নিচে বাবার জন্য একটু বোয়াল মাছ দিতে যাচ্ছি, কারণ মা বোয়াল মাছ খায় না। মার অনেক মাছই বাজ আছে, তো বাবা সবই খায় মোটামুটি, তো বাবার জন্যই বোয়াল মাছ নিয়ে যাচ্ছি। মাছ দিয়ে এসে আমি এখানে গ্যাসের জায়গাটা তোমাদের কথা মতো কিন্তু আজকে আমি লাইজল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। রোজই ভাবছি একটু লাইজল দিয়ে মুছবো। আর এখানে ইন্দ্র হাঁসের ডিম এনেছে, ওটা একটু ভিজিয়ে রাখলাম, কারণ ডিমগুলো খুব নোংরা। আর এখানে ইন্দ্রবাবুকে খেতে দিয়ে দিয়েছি, বেজে গেছে প্রায়, বেশি বাজে না, এখন 1:30 কি 1:45 বাজে। রান্না হয়ে গেল, বললাম তাহলে খেয়ে বেরিয়ে যাই। এখানে আজকে করেছি উচ্ছে আলু ভাজা, আর তাতানের জন্য করেছি ডাল, আর একটু ডালের সাথে পাঁপড় ভেজে দেবো। পাঁপড় ভাজা হলে আর ওর আর কিছু লাগে না। আর আমাদের জন্য বোয়াল মাছ। ইন্দ্র আজকে আমাকে বলছে, বোয়াল মাছটা তুমি যদি না খাও তুমি তাহলে খুব মিস করবে, যেমন রান্নাটা ভালো হয়েছে তেমন মাছটাও ভালো। তো ওর কথা শুনে আমি আবার 1 পিস মাছ খেলাম, সত্যিই তাই, ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর বোয়াল মাছ খেলাম, ভালো লাগলো বেশ। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন একটু বেরোচ্ছি বিকেলবেলা তাতানকে নিয়ে। তাতানের আজকে পড়া আছে, তো আমার বেরোনোর কথা বলতে আমি স্কুটিতে তেল ভরতে হবে, বেরোতেই হতো আমাকে আজ না কাল। তো ভাবলাম কি, বেরোবো যখন যাই ওদিকটা, যেখানে তেল ভরতে যাই ওদিক দিয়েই ওর পড়া, তো ওকে পড়ার ব্যাচে নামিয়ে দিয়ে ফেরার সময় তেল ভরে নিয়ে চলে আসবো। এক কাজে 2 কাজ হয়ে যাবে, আসার সময় ও একাই চলে আসবে। তো ওখানেই যখন যাব তাহলে ওকে নিয়েই এই টাইমটাই বেরোই। আমি একা বেরোলে হয়তো সন্ধ্যাবেলা বেরোতাম, তো ভাবলাম ওকে নিয়ে যাই, তাহলে ওরও যাওয়া হয়ে যাবে পড়ার ব্যাচে। তো ওকে পড়ার ব্যাচে নামিয়ে দিয়ে আসার সময় পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল রিফিল করে বাড়িতে চলে আসবো। আর কি যে ঘুম পাচ্ছে না কি বলবো, কদিন ধরে দুপুরবেলা ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে না, কারণ আমার শুতে অনেকটাই রাত হয়, আবার সকালবেলা উঠে পড়ি, কাজে দুপুরে না ঘুমালে না আমি সারাদিন আর চলতে পারবো না। এই যে না ঘুমাইনি, খাওয়া দাওয়া করে না সোফাতেই বসেছিলাম, আমি জানি শুলেই আমার ঘুম পেয়ে যাবে আর যেতে ইচ্ছা করবে না, অথচ স্কুটিতে তেল ভরাটাও খুব জরুরি ছিল। তাতান এখানে ছোলা ভাজা খেতে খেতে পড়তে বসেছে। এর আগে বাদাম ভাজা খেয়েছে। বাদাম আর ছোলা খাচ্ছে। আর তাতানকে দিয়ে আজকে আমি একটা এই যে তেলের প্যাকেট আর চিনি এগুলো আনালাম। এই 1-2 জিনিসের জন্য আমি আর বেরোই না, ও তো রোজই বেরোই, ওকে দিয়ে আনিয়ে নিই। টুকটুক করে যদি অনেক কিছু হয়ে যায় তখন নাহলে আমি বেরোবো। আর এই যে হাঁসের ডিম ভিজিয়ে রেখেছি, আজকে হাঁসের ডিমের কষা হবে। আর ভাত বলেছে, তো দেখি আমি রুটি খেতেও পারি, ঠিক নেই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে লতি ছাড়াবো, এখানে রেখেছি। আর আজকে ইন্দ্রও বললো আলু পেঁয়াজ রাখা ঝুড়িটা ভালো জায়গা পেয়েছো, সুন্দর হয়ে গেছে। রান্নাঘরের এই জায়গাটা বেশ মনের মতো করে গুছিয়েছি। আলু পেঁয়াজ এখানে রাখতাম, এখানে আলু রাখতাম, এখানে পেঁয়াজ রাখতাম, এখানে এগুলো রেখেছি, সব ঝুড়িগুলো এক জায়গায় রেখেছি। নিচটা এখন অনেকটা ফাঁকা আছে, চাইলে আমি অনেক কিছু রাখতে পারি, প্রয়োজন পড়লে রাখবো। আর এই যে এইটা ছিল এইখানটায়, এই জায়গাটাও ফাঁকা করে দিয়েছি, অনেক ফাঁকা হয়ে গেছে, আরও অনেক কিছু রাখতে পারবো।
লতি, মোচা, থোর এগুলো আনা মানে কাজ বাড়ে ঠিকই, কিন্তু কচুরলতি খেতে ভীষণ ভালো লাগে। শুধু নারকেল সর্ষে বাটা দিয়ে খেলেও ভালো লাগে, তার মধ্যে চিংড়ি পড়লে তো কোনো কথাই নেই। এরকম ধরনের টুকিটাকি জিনিস আমার, খুঁটিনাটি জিনিস আমার খেতে খুব ভালো লাগে। কচুরলতি মানে এরকম ধরনের খাবার খেতে আমি মাছ মাংস থেকে বেশি পছন্দ করি। তো তাই জন্য আমি ইন্দ্রকে নাও করি না, যখন বলে নেবো আমি হ্যাঁ নিয়ে নাও, আমি জানি খাটনি হবে তা সত্ত্বেও নিতে বলি। আর অল্পেতে না আমাদের পোষায়ও না, এক আটি নিলে হতো না, একদমই কমে যেত, খেতে বসে মনে হয় কি ইস আর একটু হলে ভালো হতো, কিংবা একটু রেখে দিলে পরের দিনও একটু খেতে পারতাম, মানে এরকম আর কি। তো তাই জন্য 2 আটি এনেছি। সময় তো লাগলোই, প্রায় 1-1.5 ঘন্টার মতো, ভেবেছি 1 ঘন্টার মতো হয়ে যাবে, কিন্তু 1.5 ঘন্টার মতো সময় লাগলো, কোমর পিঠ পুরো ধরে গেছে। ওই মোবাইলের সুবদলতা দেখতে দেখতে এখানে লতি সব ছাড়ানো হয়ে গেল, পাউচ প্যাকেটে করে রেখে দিলাম। আজকে ইন্দ্র একদম হাঁসের ডিম নিয়ে এসছে, টাটকা ডিম, তার মধ্যে 3-4টে টাটকা ডিম ছিল, যেখান থেকে ডিম বিক্রি করেছে বলে দিয়েছে এই 3টে ডিম আজকে খাবেন না, একদম টাটকা। বাকি 4টে ডিম আলাদা রাখা ছিল, ওটা বলছে খাওয়া যাবে। তো সেই 4টে ডিমই ভিজিয়ে রেখেছিলাম, আর ডিমগুলো না একদম ছোটো ছোটো, তার জন্য দুটো দুটো করেই ভিজিয়েছি দুজনের। আর আজকে সেটাই রান্না করছি। তো ও তো বলেছে ডিমের কষা আর ভাত খাবে, তো আমি ভেবেছিলাম একবার রুটি করবো, তা বললাম না আর লতি কেটে উঠে না, আর ধৈর্য ধরছে না যে আবার আটা মাখিয়ে রুটি করি, তার জন্য একেবারে ভাতই বসিয়ে দিয়েছি সবার জন্য। আর ওর জন্য কষা করেছি, কিন্তু আমার জন্য আমি আবার একটু গরম জল ঢেলে ঝোল করে নিয়েছি, ডিমের ঝোল আর ভাত এই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট।